রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। তিনি বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল রাজশাহী অঞ্চলে কৃষি ও কৃষকের উন্নয়নে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা গড়ে তোলা। ব্যাংকের এই বিকেন্দ্রীকরণ হয়েছে কেবল দেশের উত্তরাঞ্চলে কৃষির উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে। সংবাদ সম্মেলনে রাজশাহী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান বাদশাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল সহ আরও অনেক উপস্থিত ছিলেন। উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় এই যে সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।